এভরিওয়ান, যেমনটা আমি বলেছিলাম যে রাতের মেলার ভিউটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব, ঠিক তেমনি আমি কিছু কিছু ক্লিপ নিয়েছিলাম মেলায় যেদিন গিয়েছিলাম সেদিন। এটা সেদিন দিনেরই মেলা, প্রথম দিনেরই মেলার ভিউটা আমি নিয়েছিলাম আর কি। তারপরে আর সেরকমভাবে যাওয়া হয়নি, কারণ ওই ঝড় বৃষ্টি যখন থেকে ভাগবত পাঠটা শুরু হয়েছিল তখন থেকে কিন্তু ঝড় বৃষ্টিটাও শুরু হয়েছে। একদিন ছাড়া ছাড়াই কিন্তু বৃষ্টি পড়ছিল, ঝড় দিচ্ছিল, তাই ভালো করে কিন্তু যাওয়া হয়নি। ভেবেছিলাম অন্যদিন আরও ভালো করে ক্লিপগুলো নেব, ভালো করে ভিডিও করব, কিন্তু পরের দিন গিয়েছিলাম, সেদিন যাওয়ার পরই ঝড় বৃষ্টি স্টার্ট হয়ে যায় এবং সেটা তোমাদের সাথে মিনি ব্লগে আমি শেয়ার করেছি অলরেডি। সেদিন আর ভালো করে ভিডিও করা হয়নি। তাই রাতের ভিউ বলতে এই ক্লিপটাই ছিল আমার গ্যালারিতে, এইটুকুই, যতটুকু নিয়েছিলাম এইটুকুই, ব্যাস আর কোনো ক্লিপ নেই। তাই ভাবলাম এটাই তোমাদের সাথে শেয়ার করি। ঢুকতেই গেটের সামনে আছে দুদিকে দুটো ঠাকুর, একদিকে আছে রাধাকৃষ্ণ ঝুলন এবং একদিকে ছিল গণেশ, কিন্তু গণেশটা এখন দেখলাম নেই, কারণ হয়তো কোনো ডেকোরেশন করছে আরও কিছু ওখানে, তাই ওখানে গণেশটা একটু সরিয়ে রাখা হয়েছে। আর এখানে যারাই কিন্তু পার হয়ে যাচ্ছিল তারাই কিন্তু শ্রীকৃষ্ণ এবং রাধাকে একবার করে দোলাচ্ছিল, দোলনায় বসে তাদের দুজনকে কিন্তু খুব সুন্দর দেখাচ্ছিল। বলেছিলাম না রাতের ডেকোরেশনটা আরও বেশি সুন্দর লাগবে, কারণ রাতে তো লাইটিং থাকবে এবং লাইটিংয়ের জন্যই কিন্তু চারিদিকটা আরও বেশি সুন্দর হয়ে উঠেছে। আজ প্রথম দিন, তাই হয়তো এত ভিড় হয়নি, লাস্ট দিনে খুব ভিড় হয়েছিল এবং লাস্ট দিনে তো আমার যাওয়া হয়নি। আমি রাত্রেবেলায় বেশি যেতামই না অ্যাকচুয়ালি, ওই 5:30 6টার মধ্যে ঘুরে চলে আসতাম, তারপর আর যাওয়া হতো না। এই যে বললাম না গেটে একটা গণেশ ছিল, সেই গণেশটাকে এখানে রাখা হয়েছে এবং চারদিকটা দেখো কি সুন্দর লাগছে। আর আরেকটা জিনিস কি লক্ষ্য করলাম জানো, এখানে মেলা দিনের বেলা যে দোকানগুলো খোলা হয়েছিল সেই দোকানগুলোও দেখছি রাতের বেলা এখন বন্ধ করে দিয়েছে। হয়তো তাদের দোকানে এখনও লাইটিংয়ের ব্যবস্থাটা করা হয়নি, তাই হয়তো বন্ধ করে দিয়েছে। আর এদিকে কিন্তু অনেক রাইডও এসেছিল, বিভিন্ন রকমের ট্রেন, জাম্পিং, আরও অনেক রকমের ছিল, নাগরদোলা। আর তারপরে এইদিকে বিভিন্ন রকমের শ্রীকৃষ্ণের লীলাগুলো দেখানো হয়েছিল। তোমরা কি জানো এগুলো কি এবং কোন সময়ের কথা বলা হচ্ছে আমাদেরকে এই মূর্তিগুলোর মাধ্যমে? তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে। আমি এইগুলোর একটা করে প্রত্যেকটারই একটা করে ছবি তুলে একটা শর্ট ভিডিও বানিয়েছিলাম, সেটা তোমরা দেখেছো কি না? যদি না দেখে থাকো তো গিয়ে দেখে আসতে পারো। সবগুলোর 2-3টে বাদ রেখে দিয়েছিলাম হয়তো, বাকি সবগুলোরই ছবি তুলে আর একটা শর্ট ভিডিও আমি বানিয়েছিলাম। বাড়ির সামনে মেলা হওয়ার কিন্তু খুবই মজা, যখন খুশি তখনই যাওয়া যায়, কোনো যাওয়ার ভাড়াও লাগে না, কিছু না, হেঁটে হেঁটে যাও, গিয়ে ঘুরে আসো। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে এবং সাবস্ক্রাইব করে দেবে।